ময়ূরাক্ষীর জলে ভেসেছিল বিঘে বিঘে জমি। বাঁধ মেরামতে ইব্রাহিমপুরের সাধারণ মানুষ। মাস দুয়েক আগে বন্যার ক্ষত এখনো শুকোয়নি। ভরতপুর থানার জাকনি গ্রামে ময়ূরাক্ষী নদীর বাঁধ ভেঙে কয়েকশো বিঘা চাষের জমি ডুবে গিয়েছিল নদীর জলে। ক্ষতির পুনরাবৃত্তি ঠেকাতে এবার নিজ উদ্যোগে বাঁধ মেরামতে নেমে পড়লেন ইব্রাহিমপুর গ্রামের সাধারণ মানুষ। গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন, বছরের পর বছর পঞ্চায়েত সদস্যদের সহায়তায় জেসিবি মেশিন দিয়ে বাঁধের মাটি তুলে পাচার করা হয়েছে। তাদের দাবি, এই অবহেলা ও দুর্নীতির ফলেই আজ চাষের জমির এমন করুণ দশা হয়েছে। টিকে থাকার লড়াই, ফসল বাঁচাতে দিনরাত এক করে চলছে গ্রামবাসীদের লড়াই। স্থানীয়দের বক্তব্য, বাঁধ সঠিকভাবে মেরামত হলে ভবিষ্যতে আর ফসলের ক্ষয়ক্ষতি হবে না। তবে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধান এখনো পর্যন্ত করা হয়নি। তাই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে বাঁধ মেরামতের কাজ শুরু করলেন। আপনাদের এই বাঁধটা বাঁধানো হচ্ছে এখন? এই বাঁধটা বাঁধানো হচ্ছে আমাদের জাগনি ওয়ার্ড, মানে ইব্রাহিমপুর বাড়ি আমাদের। এই যে জাগনির সামনে, মায়ের বাড়ির সামনে ভাঙলাটা ভেঙে গেছে। এই ভাঙলাটা এইখানে কাফারুল যে মেম্বার আছে, এই বছর অন্তর বছর এইখানে মাটি তুলেছে। ও মাটি বিক্রি করেছে কালীবাড়ি, বিন্দারপুর এবং শটডাঙ্গা, এবার হরিচন্দ্রপুর, এবার বড়পুকুর, এই চারটি গ্রাম মিলে কাফারুল যে মেম্বার দাঁড়াইছে, ওই মেম্বার দুটো জিসিবি লাগিয়ে এইখান থেকে মাটি কেটে মাটি বিক্রি করেছে কাফারুল মেম্বার। দিয়ে যে গাড়ির লিকটা আছে নদীতে, এই লিকটা নদীতে যে বাংলা ইটা ঘাটের মুখটা বাঁধেনি, ওই ঘাটের মুখটাতে পানিটা চলে গেছে। আর এখানটা ভাঙলা আছে, সমস্ত মাটি পুল ভাঙার মাটি কাফারুল মেম্বার এখানে মাটিগুলা কেটেছে, যে এখানে ভাঙলাটা ভেঙে গেছে। এবার আমাদের ছতরপুর পানিটা কোথায় পৌঁছচ্ছে? পানিটা কোথায় পৌঁছচ্ছে? পানিটা পৌঁছাচ্ছি যে ইব্রাহিমপুর মাঠ দিয়ে, যে একবারে ইয়াতে আঙ্গারপুর পৌঁছাচ্ছি, আঙ্গারপুরে মাঠগুলা পর্যন্ত ডুবেছি। আপনাদের কি কি করতে হচ্ছে? আমাদের এখন ক্ষতি হয়েছে, এখন তো ধান চাষ আছে, এখন ধানের চাষ আছে। ধানের চাষগুলা, ধান তোমার নিচে কাজ যে জমিগুলা সামান্য 100 বিঘে এরা জায়গা আছে, আর সমস্ত মাঠটা এই ভাঙলার পানিতে যাই ডুবে গেছি। আপনাদের কি চাচ্ছেন এখানে? আমরা চাচ্ছি যে আমাদের এই পুলটা যদি ভালো করে কেউ বাঁধে টান্ধে দেয়, তাইলে পরে আমাদের একটু উন্নয়নের মুখ দেখা যায়। এই পুলটা একটু আটকে দেন আমাদের, তাইলে পরে আমাদের ধান টান সব জমিতে হবে। আর যদি এইখানটা যদি না বাঁধানো হয়, তাহলে আঙ্গারপুর, ভরতপুর, আঙ্গারপুর, ছতরপুর, ইব্রাহিমপুর, বীরমপুর, এই সব গ্রামগুলো সব জলের তালে জমিগুলো ডুবে। কেউ এখানে সাহায্য করতে আসেনি? এখানে কোনো লোক সাহায্য, আজকে 10 বছর ধরে এই ভাঙলাটা খোলা আছে, কেউ সাহায্য, কোনো মেম্বার, কোনো প্রধান, ভিডিও? আমি ছিলাম না বাড়িতে, আমি ঠিক বলতে পারছি না। এখন বর্তমানে 10 বছর কাজ এখানে কেউ করেনি, শুনলাম লোকের মুখ। ঠিক আছে। এই বন্যা তো আছে আপনাদের গ্রামে, কোথায় কোথায় ক্ষতি হচ্ছে? এটা ইব্রাহিমপুর, ছতরপুর, জাকনি। তো এটা আমরা কি চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি বাঁধটা যাতে মেরামত হয়, আর আমাদের ইব্রাহিমপুর 1000 বিঘে জমি নষ্ট হয়ে যাচ্ছে, জলমগ্ন হয়ে যাচ্ছে। এই বাঁধটা কত বছর হলো ভাঙা? প্রায় 5 বছর। কোনো প্রধান কোনো উন্নয়নের কোনো কাজ করে না, কোনো রকমের কাজ হয় না। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।